চৈত্র মাসের শেষ, সূর্যটা ঠিক মাথার ওপর এসে অগ্নিবর্ষণ করছে। কাঠফাটা রোদে গায়ের মেঠো পথ যেন জনহীন এক মরুভূমি, কেবল বাঁশ ঝাড়ে ঘুঘুর ডাক শোনা যায়। তপ্ত দুপুরে ভরপেট ভাত খাওয়ার পর বড়দের চোখে রাজ্যের ঘুম নেমে এসেছে। ভালো লাগে না, সবাই বাড়িতে ঘুমাচ্ছে, আমার যে ঘুম পাচ্ছে না, কি করি? ওমা, আমি একটু পুকুর পাড়ে যাব। এখন দুপুরে আবার বাইরে কেন? না না, এখন না। মা, একটু যাই, এক্ষুনি চলে আসবো। যাই। আচ্ছা যা, বেশি দেরি করবি না কিন্তু। আরে, গ্রামের কেউই বাইরে নেই, ভালোই হয়েছে। ভগবান, আর পারছি না, সাহায্য করো। মেয়েটির নাম টুসু, এই গ্রামেই থাকে। সে হাঁটতে হাঁটতে দূরে সেই আম গাছের নিচে বসে থাকা অসহায় বৃদ্ধ বুড়িকে দেখতে পেল। আরে, ওই ঠাম্মাটা ওখানে কেন বসে আছে ওরম করে? যাই একটু শুনবো। এত দুপুরে কে বাঁচা? কে তুই দিদি ভাই? ঠাম্মা, আমি টুসু। তুমি এখানে কেন বসে আছো ঠাম্মি? তোমার কি খুব কষ্ট হচ্ছে? হাত পা কাঁপে মা, বাজার থেকে ফিরতে বসে পড়েছি। বুড়িমার এমন কথা শুনে ছোট্ট টুসুর মনটা করুণায় ভরে গেল। সে কিছু না ভেবে বাড়ির দিকে দৌড় দিল। বাড়ির রান্নাঘরে গিয়েই ছোট্ট মেয়েটি একটি কেটলিতে জল ভরে নিল এবং হাতে নিল একটি মুড়ির ক্যারি ব্যাগ। এরপর জল ও মুড়ি নিয়েই টুসু দৌড় দিল সেই বুড়ির দিকে। এই নাও ঠাম্মা, জল, এটা খাও। কি করেছিস মা, তুই জল নিয়ে এলি? আরো একটা জিনিস আছে ঠাম্মা, এই দেখো। ঠাম্মা, এবারে মুড়িগুলো খেয়ে নাও, তাহলে আর তোমার শরীর খারাপ লাগবে না। তুই খুব ভালো রে মা, তোর মতো মেয়ে পাওয়া সত্যি ভাগ্য। চলো ঠাম্মা, তোমাকে বাড়ি পৌঁছে দেই। না মা, আমি এখন সুস্থ, তুই বাড়ি যা। আরে না ঠাম্মা, কিচ্ছু হবে না, তুমি চলো। আচ্ছা, তাহলে চল দিদি আমার বাড়ি।
একটু বস মা, আমি তোর জন্য কিছু আনছি। ঠাম্মা এবার যে সত্যি দেরি হয়ে গেছে, যেতে হবে। এই নে দিদি আমার লজেন্স, বাড়ি গিয়ে খাস। তোমায় ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে ঠাম্মি। কষ্ট কিসের, যখন ইচ্ছা হবে চলে আসবি। আচ্ছা ঠাম্মি, এবার আমি আসি তাহলে। তবুও টুসুর চলে যাওয়া দেখতে দেখতে বুড়িমার চোখ জলে ভরে ওঠে। মা, আমাকে একটা ঠাম্মা এগুলো খেতে দিল। এই ভর দুপুরে কেন তোকে খাবার দিল? ওই ঠাম্মাটা খুব ভালো মা, আমাকে আম মিষ্টি দিল আর বলল দিদি নে। খুব ভালো কাজ করেছিস মা, এভাবেই সৎ পথে থেকে মানুষকে সাহায্য করবি। মাঠ থেকে ফিরে এসে টুসুর বাবা সব কথা শুনে বললেন, মা, আজ তুই আমাদের বড় শিক্ষা দিলি। কি শিক্ষা বাবা? মানুষের পাশে দাঁড়ানোই তো সবচেয়ে বড় ধর্ম মা। সেদিনের সেই বৈশাখের দুপুর টুসুকে শিখিয়েছিল বড় হতে বয়স লাগে, কিন্তু মানুষ হতে লাগে একটা নরম মন। নমস্কার বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর এমন গল্প পেতে পাশে থেকো।